নমস্কার বন্ধুরা, আজকে যে পিঠাটা আমি দেখাবো অন্যরকম একটা পিঠা। আমার মনে হয় না আপনারা এই পিঠাটা কেউ খেয়ে থাকবেন। খুব সুস্বাদু একটি পিঠা, আমি ছোটোবেলায় খেয়েছি। আমার মনে আছে সামান্য পিঠাটার নাম ছিল রস খেজুর পিঠা। মানে খেজুর গাছের মতো যে ছাপ পিঠাটায় সেই ছাপ দেওয়া হবে, আর এদিকে রসে ভিজিয়ে মানে দুধ আর চিনির রসে ভিজিয়ে পিঠাটা তৈরি হবে রস খেজুর পিঠা। তাই বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। সকলে দেখুন, আমি কিন্তু 2টো ডিম নিয়েছি আর ময়দা নিয়েছি, আর ঠান্ডা জলেই 2টো হাঁসের ডিম নিয়েছি। আপনারা যে ডিমই নেন কোনো সমস্যা নেই। আমার পছন্দের হাঁসের ডিমটা আমি খুব পছন্দ করি, তাই আমি 2টো পছন্দের ডিমই নিয়েছি। সামান্য একটু সময় আমি মেখে রেখেছিলাম ময়ানটা। এখন আমি হাতে দিয়েই সুন্দর লেচি করে একটা ঢাকনা, তরকারির যে ঢাকনাটা মানে তরকারিটা ঢেকে রাখি, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এতে করেই আমি ছাপটা দিয়ে নেব। দেখুন, ঢাকনার উপরে দিয়েই এভাবে হাত দিয়েই আমি ছাপটা দিয়ে নেব। এতে করে আমার সময় লাগবে না। পিঠাগুলো আমি তৈরি করব আর ভাজবো, একাই আমি করতে পারবো। দেখুন কিভাবে ছাপটা আমি এভাবে বসিয়ে দিলাম। কতগুলো ছাপই আমি এপাশে ওপাশে দেখুন এই দিকে দিয়ে রেখেছি, যাতে করে পিঠাটা ভাজার সময় আমার অনেক সুবিধা হয়। তাই এভাবে দিয়ে রাখলাম। আর এদিকে সয়াবিন তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি চুলায়। আর এখন দেখুন এভাবেই একটা পেঁয়াজ দিয়েই সুন্দর করে পিঠাটা উঠিয়ে নিলাম। এই পিঠাটা একটু কেমন জানি হয়েছে, আবার অন্য পিঠাগুলো অনেক মজার সুন্দর হয়েছে। দেখুন এভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করব। ভালো করে আপনাদের দেখিয়ে নিলাম। আমি পিঠার ময়ানে শুধু দিয়েছি ডিম, ময়দা আর লবণ। আটা ময়দা যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন। এই পিঠাটা একটু আড়ু করে দিয়েছি। দেখুন এভাবেও হয়, আবার লম্বালম্বি করেও হবে। কেমন হয়েছে দেখুন। নতুন যে পিঠা, তাই আমি অনেকটা সময় আপনাদের দেখিয়ে দিলাম যে এইভাবে তৈরি করতে হবে। আমি ভাজছি, এক পাশে বসিয়ে দিয়েছি আর অন্য পাশে নিজেই দেখুন এই পিঠাটা কেমন সুন্দর হয়েছে। অনেক সুন্দর হয়েছে কিন্তু এই পিঠাটা। এভাবেও আপনারা একটু লেচি করে এভাবেও দিতে পারেন। সমস্ত পিঠাগুলোই আমি কিন্তু এভাবে ভেজে নিচ্ছি আর তৈরি করছি। আর এমনিতেই পিঠাগুলো খাওয়া যাচ্ছে, তাই এদিকে আমার মেয়ে খেয়ে নিচ্ছে পিঠাটা একটু বেশি করেই, ওই জন্য তৈরি করছি। মেয়ে খাচ্ছে, বর খাচ্ছে। শুধু পিঠাটাই ভিজানোর আগেই, রসে দেওয়ার আগেই পিঠাগুলো অনেকটা খাওয়া হয়ে যাচ্ছে। একটু বেশি করে তৈরি করে নিলাম। দেখুন চুলার আঁচটা আমি একদম মিডিয়াম আঁচে রেখে সমস্ত পিঠাগুলো কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি, আবার তৈরি করছি। আর এদিকে একটা পাতিলে করে কিছুটা দুধ
কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দুধটা গাঢ় হচ্ছে আর এদিকে সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দুধটা অনেকটা গাঢ় করে নিয়েছি আর চিনি দিয়ে নিলাম। চাইলে আপনারা দুটো এলাচও ফাটিয়ে দিতে পারেন, এলাচের ঘ্রাণটা কিন্তু ভালোই। দেখুন দুধটা কিন্তু আমার পুরো গরম আছে। এখন ওই পিঠার উপরই আমি এভাবে ঢেলে দেব আর সামান্য একটু সময় আমি ঢেকে রাখবো। তৈরি হয়ে গিয়েছে আমার পিঠা।